সকালে উচ্ছেদের পর বিকেলেই দখল হয়ে গেছে ডিএমপির অভিযানে দখলমুক্ত করা ফুটপাত সড়ক। এই মুহূর্তে ফার্মগেটের ইন্দিরা রোডে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। সকালে যেই সড়কটিতে উচ্ছেদ অভিযান হয়েছে আমরা কিন্তু ঠিক সেখানেই রয়েছি, তবে এখানকার চিত্র কিন্তু বলছে যে এখানে যে কোনো অভিযান হয়েছিল তেমন কোনো ছাপ কিন্তু আমরা বিকেলেই আমরা দেখছি না। এখানে প্রতিটি ফুটপাত থেকে শুরু করে যে সড়কগুলোতে দোকান বসানো ছিল সেই সড়কগুলোতে কিন্তু ঠিকই দোকান রয়েছে এবং আগের মতোই বেচা কিনা চলছে এবং উচ্ছেদ অভিযানের ফলে যে একটি চিত্র থাকার কথা সেটি এখানে দেখলে মনেই হবে না যে সকালে এখানে কোনো উচ্ছেদ অভিযান হয়েছিল। এবং একই কিন্তু অবস্থা আমরা দেখছি যে ফুটপাতগুলোতে দোকান বসানোর ফলে সাধারণ মানুষ কিন্তু আসলে সড়ক ধরে হাঁটছেন এবং সেই সড়ক ধরেই কিন্তু আবার রিক্সা সহ বিভিন্ন যানবাহন কিন্তু চলাচল করছে এবং সেই যে ভোগান্তির চিত্র সেটি কিন্তু আমরা এখানে লক্ষণীয় বলা চলে। এবং আমরা এখানে যারা ফুটপাতে দোকান বসিয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা আসলে নিরুপায় হয়েই তারা এখানে আবারও দোকান বসিয়েছেন। তারা বলছেন যে আসলে তাদের যাওয়ার কোনো জায়গা নেই, তারা এখানে বসেই আসলে ব্যবসা করে তারা কিন্তু আসলে তাদের যে পরিবার তারা সেটি চালান এবং তাদের দাবি হচ্ছে তাদেরকে নির্ধারিত একটি জায়গা করে দিয়ে তারপরে আসলে সরিয়ে দেয়। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু যখন এখানে এসেছিলেন এবং তাদেরকেও কিন্তু তারা সেই দাবিটি জানিয়েছিলেন এবং তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে বলে গিয়েছেন যে এই জায়গাগুলোতে দোকান বসানো যাবে না। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শুধু ফার্মগেট নয়, আজকে 1 তারিখ যেই জায়গাগুলোতে আসলে অভিযান পরিচালিত হয়েছে সবগুলো জায়গাতেই কিন্তু আবারও বিকেলে কিন্তু আমরা দেখছি যে দোকানগুলো বসানো হয়েছে এবং সব জায়গায় কিন্তু একই চিত্র। এক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত পুলিশের যে বিশেষ অভিযান চলার কথা সেটি আসলে কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে ইন্দিরা রোড থেকে ফুটপাত দখল উচ্ছেদ করার সবশেষ। রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোড থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এম এ আজিম।